বন্ধুরা, আমার মনে হয় এই পদ্ধতিতে শাখা পরিষ্কার করা সব থেকে সহজ পদ্ধতি আর সব থেকে বেশি ভালো পরিষ্কার হয় শাখা। দেখুন, এতটাই চকচক করছে যে দেখে যেন মনে হচ্ছে বাজার থেকে যেন আমি কিনে এনেছি শাখাটাকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বন্ধুদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা বিশেষ করে মেয়ে কিংবা মহিলাদের কিন্তু খুবই উপকারে আসবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে খুব সহজভাবে পুরাতন শাখা, মানে যে শাখাগুলো একদম নোংরা হয়ে গেছে, দেখলে কিন্তু পড়তে একদমই ইচ্ছা করবে না। তো সেই শাখাগুলো আপনারা বাড়িতে কিভাবে নতুনের মতো চকচকে ধবধবে সাদা করে তুলবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি শঙ্খ পরিষ্কার করা বা শাখা পরিষ্কার করার। তো সেই ভিডিওগুলোর পদ্ধতিগুলো একটু আলাদা, তবে আজকে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো, যে শাখা বা আমি এখানে শঙ্খও নিয়েছি, শঙ্খও আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আর আমি কিন্তু জানি, আমরা প্রত্যেকেই জানি শঙ্খ থেকেই কিন্তু তৈরি হয় শাখা। তো শঙ্খ শাখা কিভাবে পরিষ্কার করা হবে সেটাই আজকে আমি খুব, এমন যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব, একদম সহজ পদ্ধতি। তো সেই পদ্ধতি থেকে আজকের এই পদ্ধতিটা এতটা সহজ, যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে আজকের এই রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। দেখুন, আজকে কিন্তু এই রেমেডিটা বানাতে আমাদের তেমন কিছুই লাগছে না। লাগছে এখানটা একটা পাতি লেবু, লাগছে এখানে খাবার সোডা, মানে যে সোডাটা আমরা খাবারে ব্যবহার করে থাকি, আর লাগছে কলগেট। তো প্রথমে এখানটায় আমি এই লেবু থেকে, লেবুটা কেটে নিয়ে লেবুর রসটাকে বের করে নেবো, সম্পূর্ণ লেবুর রসটাই কিন্তু এখানে আমাদের লাগবে। তার জন্য এখানে আমি একটা ছুরিও নিয়ে নিয়েছি। প্রথমে দুদিকের এই মুখটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার এই লেবুর একটা মাঝখান থেকে কেটে নেবো। এবার একটা বাটির মধ্যে আমি এই লেবুর রসটাকে বের করে নেবো চিপড়ে। এখানে তিনটে কি চারটে শাখার জন্য একটা লেবু হলেই যথেষ্ট। এখানে রসটা কিন্তু আমাদের একটু বেশিই লাগবে, তাই চেষ্টা করবেন পাতি লেবু নেওয়ার। বা আপনারা চাইলে কিন্তু টক লেবুও নিতে পারেন, বাজারে কিন্তু আরেক ধরনের লেবু পাওয়া যায়, সেটা হচ্ছে টক লেবু। সেই টক লেবুটাও নিতে পারেন। পুরো রসটাকে আমি বের করে নিয়েছি। এবার আমি এই রসের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে লেবুর রসের সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে করে শাখাগুলো ডুবে থাকে জলের মধ্যে। সেই রকম পরিমাণেই জলটা এখানে দিতে হবে। তো জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার আমি শাখাগুলো এই জলের মধ্যেই দিয়ে দেবো। এইভাবেই দিয়ে রেখে দেবো শাখাগুলো। আর একটু জল দিয়ে দিচ্ছি আমি। এটা এক সাইডে এইভাবে রাখা থাক। এবার শঙ্খটাকে কিভাবে পরিষ্কার করবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো, চলুন। তো একই পদ্ধতিতে কিন্তু এটাকেও আমি এইভাবে ডুবিয়ে রাখবো। তার জন্য দেখুন, আবার কিন্তু একটা লেবু নিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। দেখি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পদ্ধতিটা কিন্তু একদম একই রকম, কোনো আলাদা কিছুই নেই। তো মিশিয়ে নিয়েছে। এবার আমি আবারও জল দিয়ে দেবো যাতে শঙ্খটা ডুবে থাকে, ঠিক সেরকমই জল দিয়ে দিতে হবে। এবার শঙ্খটাকে আমি ডুবিয়ে দেবো। তো এইভাবে কিন্তু মাঝে মাঝে একটু উল্টে রেখে দিতে হবে, ওলট পালট এইভাবে করে দিতে হবে। এতে করে কি হবে, ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। মানে এইভাবে দুটো জিনিসই আমি কিন্তু আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো, 30 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। দেখবেন তারপরেই কিন্তু ময়লাগুলো ছেড়ে যাবে। তো তারপরে কি করতে হবে সেটা আপনাদেরকে 30 মিনিট পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এখন প্রায় 30 মিনিট হতে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো শাখাগুলো এখন কি অবস্থাতে আছে। তো এই দেখুন, শাখাগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটাই কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখে সেটা বুঝতেই পারছেন। তবে যে ময়লাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি যে পদ্ধতিতে এবার পরিষ্কার করবো সেটাই আপনাদেরকে দেখাবো।
তো আমি কিন্তু এই লেবু জলের ভেতর থেকে শাখাগুলোকে তুলে নিলাম, নিয়ে বাটিটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো কলগেট। এবার যে পরিষ্কারটুকু করবো সেটা হচ্ছে কলগেটে পুরো শাখাটাকে এবার আমি পরিষ্কার করব। এইভাবে কলগেটটাকে শাখার মধ্যে লাগিয়ে নেব, দিয়ে এবার একটা ব্রাশ নিয়ে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে নেবো। তো এইভাবে মেজে পরিষ্কার করতে হবে। আর মাঝে মাঝে যে বাটিতে জলটা রেখেছিলাম সেই জলটা কিন্তু মাঝে মাঝে এরকম একটু ব্রাশটা দিয়ে চুবিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু কিন্তু ঘষে নিতে হবে, এতে করে এত সুন্দর সাদা হয়ে যাবে বুঝতেই পারবেন না যে এটা পুরাতন শাখাটা আমরা নতুন করে তুলেছি। দেখলে কিন্তু মনে হবে যেন বাজার থেকে কিনে এনেছি। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি, এই সাদা কলগেট কিন্তু যে কোনো সাদা জিনিসকে ধপধপে করতে আরো বেশি কার্যকরী করে। তো এইভাবে ভালোভাবে ঘষে নেব। এই যে ধারগুলো আছে সেগুলোতে কিন্তু ময়লা কিন্তু বেরোতে চায় না, তবে এইভাবে ঘষলে কিন্তু বেরিয়ে আসবে ময়লাগুলো। এইভাবে একটু সময় নিয়ে শাখাগুলো যত ভালোভাবে ঘষে নেবেন তত ভালোভাবে কিন্তু শাখাগুলো সাদা ধপধপে হয়ে যাবে। একটু সময় নিয়ে ঘষতে হবে, এই আর কি। আমি এই 3টে শাখাকে কিন্তু খুব সুন্দরভাবে ঘষা মাজা করে নিয়েছি। এবার পরিষ্কার জলে আপনাদেরকে এই শাখাগুলোকে ধুয়ে আমি দেখাচ্ছি, চলুন। এই দেখুন পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি, আর কতটা আয়নার মতো চকচকে হয়ে গেছে। এখন কি চেনার উপায় আছে যে এগুলো পুরাতন শাখা? দেখে কিন্তু মনে হচ্ছে যেন দোকান থেকে বা বাজার থেকে কিনে আনা হয়েছে। দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এগুলো যে যে দাগগুলো, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি 5-6 বছর ব্যবহার করার পরে একটু একটু পোকা বেরিয়ে যায়, তো সেইগুলোই। বন্ধুরা আমার মনে হয় এই পদ্ধতিতে শাখা পরিষ্কার করা সব থেকে সহজ পদ্ধতি, আর সব থেকে বেশি ভালো পরিষ্কার হয় শাখা। দেখুন এতটাই চকচক করছে যে দেখে যেন মনে হচ্ছে বাজার থেকে যেন আমি কিনে এনেছি শাখাটাকে। দেখে কিন্তু মনেই হবে না যে এটা পুরাতন কোনো শাখা। তো যাই হোক শাখাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একইভাবে শাকটাকেও আমি পরিষ্কার করে নেব। শাকের ওপরে অল্প একটু কলগেট নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন কিন্তু শাকের ওপরে বেশ কিছু কিছু দাগ আছে, তো একটু পরে দেখবেন আমি যে এই ঘষা শুরু করছি একটু পরে দেখবেন সেই দাগগুলো কিন্তু আর থাকবে না, একদম সাদা ধপধপে হয়ে যাবে। দেখুন একটু আগে শাকের গায়ে কত দাগ মনে হচ্ছিল, এখন দেখুন শাকটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ধপধপে হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটু শাকটা কিন্তু এদিকে ফেটে গেছে। তো আমার তো ছোট ছেলে আছে, সে কয়েকদিন আগে সে ফেলে দিয়েছিল হাত থেকে, সেই কারণে একটু ফেটে গেছে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে শাকটা। মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে শাক শঙ্খ কত সুন্দরভাবে পরিষ্কার করা যায় আপনারা তো সেটা দেখেই নিলেন। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রেমেডিটা ট্রাই করবেন, দেখবেন বেশি কিছু খরচও হবে না, সাথে সাথে কিন্তু শাক শঙ্খ দুটো দুটো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এতে কিন্তু কোনো রকম কষ্টও নেই, ঝামেলাও নেই। দেখতেই তো পেয়েছেন কত সহজভাবে এই জিনিসগুলোকে পরিষ্কার করে নিয়ে যায় ঘরেই বসে। দেখুন বাজারে হয়তো অনেক রকমের পাউডার বেরিয়ে গেছে, তবে আমি বলবো ঘরোয়া এই যে মানে মানে এই যে রেমেডি গুলো, এগুলো যে এতটা কার্যকরী যদি না আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কখনো। একবার হলেও এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম কাজে আসবে, 100% গ্যারান্টি দিচ্ছি আমি। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন, আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।